আসসালামু আলাইকুম। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 কে সামনে রেখে বাংলাদেশ ন্যাশনাল টিম এই মুহূর্তে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি তারা কিন্তু সারিয়ে ফেলছেন এবং একই সাথে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট টিম কতটুকু ভালো ক্রিকেট খেলতে পারবে এবং বাংলাদেশ ক্রিকেট টিমের লক্ষ্য কি হতে পারে এইসব বিষয় নিয়ে নাজমুল হাসান শান্ত গতকালকে তিনি প্রেস কনফারেন্স করেছেন এবং তিনি অনেকগুলো লক্ষ্যের কথা জানিয়েছেন এবং একই সাথে তার যে লক্ষ্য তার সাথে বাস্তবতার কতটুকু মিল আছে এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সো প্রথমেই বলে রাখি যে বাংলাদেশ এই গ্রুপে তাদের গ্রুপ সঙ্গী হিসেবে পেয়েছে পাকিস্তান, ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডকে। সো গ্রুপটা কিন্তু মোটেও কোনো অংশে সহজ না, সেখানে কিন্তু কঠিন প্রতিপক্ষগুলোই পড়েছে এবং এর মধ্যে স্বাগতিক পাকিস্তান রয়েছে, এর সাথে নিউজিল্যান্ড রয়েছে এবং একই সাথে ইন্ডিয়া রয়েছে। এখন প্রথমত হচ্ছে বাংলাদেশ টিম যদি ভালো খেলতে চায় তাহলে তাদের প্রথম যে লক্ষ্যটা হওয়া উচিত সেটা হচ্ছে তাদের প্রথম ইনিংসে তারা যদি ব্যাট করতে যায় তাহলে তাদের একটা লক্ষ্য থাকতে হবে, তাদেরকে প্রতি ইনিংসে রান করতে হবে 300+, অর্থাৎ 320-30+। কারণ পাকিস্তানের মাটিতে যে ম্যাচগুলো হবে সেখানে কিন্তু আপনি ইজিলি 300 রানের একটা ইনিংস কিন্তু খেলতে পারবেন এবং গতকালকে করাচির মাটিতে পাকিস্তান এবং সাউথ আফ্রিকার মধ্যকার যে ম্যাচটা আমরা দেখেছিলাম সেখানে প্রায় 350 রানের একটা টার্গেট দিয়েছিল সাউথ আফ্রিকা এবং সেই ম্যাচটাও দুইবার হাতে রেখে পাকিস্তান কিন্তু সেই ম্যাচটা জিতে গেছে। এবং আমরা সবাই জানি যে পাকিস্তানে সবসময়ের জন্য ব্যাটিং ফ্রেন্ডলি একটা উইকেট তারা কিন্তু প্রোভাইড করে এবং একই সাথে যেহেতু এটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, সো এখানে কিন্তু সবসময়ের জন্য একটা ফ্ল্যাট উইকেট পাওয়ার একটা সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। যদিও এইসব উইকেটে পেসাররা খুব ভালো ভূমিকা রাখতে পারে, স্পিনারদের জন্য খুব একটা সহজ কাজ হয় না। সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ কতটুকু ভালো করতে পারবে এবং রিসেন্টলি তারা তাদের যে ওডিআই পারফরমেন্সটা সেটা কিন্তু মোটেও আপ টু দ্য মার্ক নয়। কারণ লাস্টের যে দুইটা সিরিজ ছিল সেখানে আফগানিস্তানের বিপক্ষে তারা 2-1 ব্যবধানে সিরিজটা হেরেছে এবং একই সাথে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে 3-0 ব্যবধানে তারা সিরিজটা হেরেছে এবং যে ওয়েস্ট ইন্ডিজ গত 11-12 বছরের মধ্যে বাংলাদেশের সাথে কোনো সিরিজ জিততে পারেনি এবং প্রায় 11টা ব্যাক টু ব্যাক ওডিআই ম্যাচ জেতার একটা রেকর্ড তাদের হাতে ছিল, অর্থাৎ বাংলাদেশের হাতে ছিল, সেখানে তারা ব্যাক টু ব্যাক 3টে ম্যাচ হেরে হোয়াইট আউট হয়ে তারা কিন্তু সিরিজটা হেরেছে। সো বাংলাদেশের যে রিসেন্টলি ওডিআই পারফরমেন্স সেটা কিন্তু মোটেও আপ টু দ্য মার্ক নয়। সো চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন আপনি খেলতে যাবেন তখন কিন্তু টপ 8টা টিমের বিপক্ষে আপনাকে ফাইট করতে হবে এবং যে গ্রুপে বাংলাদেশ পড়েছে এই গ্রুপে সেখানে তাদের গ্রুপ সঙ্গী হিসেবে পড়েছে হচ্ছে পাকিস্তান, ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড। এর মধ্যে পাকিস্তান এবং ইন্ডিয়া হচ্ছে হট ফেভারিট এবং তারা কিন্তু ফাইনাল খেলার রেসে কিন্তু সবসময় থাকে এবং ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ যখন খেলে তখন যদিও ভালো ক্রিকেট খেলতে পারে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ টিম কিন্তু রেজাল্টটা বের করতে পারে না। একটা হয়তো সেশন ভালো খেলে বা 10 ওভার ভালো খেলে বা 20 ওভার ভালো খেলে, কিন্তু শেষ পর্যন্ত যে লড়াইটা করা বা ম্যাচটা বের করে নিয়ে আসা সেটা কিন্তু আইসিসি ইভেন্টে বাংলাদেশ ক্রিকেট টিমে এখনো ইন্ডিয়ার বিপক্ষে ওই রকমের ভালো কোনো সফলতা এখনো পায়নি। এবং একই সাথে পাকিস্তানের বিপক্ষে তো আমি সর্বশেষ যতগুলো ম্যাচ দেখেছি এর মধ্যে 2019-এর ওডিআই ওয়ার্ল্ড কাপের ম্যাচটা দেখেছি এবং একই সাথে 2023-এর যে ওডিআই ওয়ার্ল্ড কাপের যে ম্যাচগুলো দেখেছি সেখানে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের বিপক্ষে দাঁড়াতেই পারেনি এবং সেখানে বাংলাদেশ সবচেয়ে বেশি ভুগেছে। সো এখন যে খেলাগুলো হবে সেগুলো কিন্তু পাকিস্তানের মাটিতে এবং পাকিস্তানের ঘরের মাঠ তাদের সাথে কতটুকু ভালো খেলতে পারবে সেটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের শঙ্কা কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং বাংলাদেশ ন্যাশনাল টিমকে প্রতিটা ম্যাচ জিততে গেলে এবং যদি তারা টার্গেট দিয়ে খেলতে চায় তাহলে তাদেরকে মিনিমাম 320, 330 অথবা 340 বা 350-এর উপরে যদি রান তারা করতে পারে তাহলে কিন্তু তাদের জন্য অনেক বেশি সহজ হবে ম্যাচগুলো এবং তারা যদি চেস করতে যায় তাহলে তাদের সামনে কিন্তু প্রায় 300+ স্কোরের একটা রান চেস করতে হবে। এই ধরনের মেন্টালিটি বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে আছে কিনা সেটা নিয়ে কিন্তু আমার বড় ধরনের একটা প্রশ্ন আছে। কারণ আমরা সচরাচর যে বাংলাদেশের যে ঘরোয়া লিগে দেখি যে লিস্টে ক্রিকেটের যে ম্যাচগুলো সেখানে ডিপিএল এ যে উইকেটগুলো বানানো হয় খুব বেশি হলে 180, 220 বা 250 রানের একটা পিচ বানানো হয় এবং এই ম্যাচগুলো জেতার কারণে বাংলাদেশ ন্যাশনাল টিম বিদেশের মাটিতে গিয়ে খুব একটা ভালো ক্রিকেট খেলতে পারে না, যেহেতু আপনি মিরপুরের মাঠের পারফরমেন্স দিয়ে আপনি আইসিসি ইভেন্টের যে পারফরমেন্স সেটা বিবেচনা করতে পারেন না। সো আইসিসি ইভেন্ট সবসময়ের জন্য ফ্ল্যাট উইকেট থাকে, ব্যাটিং ফ্রেন্ডলি একটা উইকেট থাকে সবসময়। সো বাংলাদেশের ব্যাটাররা কতটুকু ভালো করবে সেই চ্যালেঞ্জটা কতটুকু নিতে পারবে সেটা এখন সবচেয়ে বড় একটা প্রশ্ন। এর মধ্যে যদি বলি তানজিদ হাসান তামিম, তিনি ওপেনিং পজিশনে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং তার ওপেনিং সঙ্গে সৌম্য সরকার তিনিও ফর্মে রয়েছেন এবং তাদের ব্যাকআপ অপশন হিসেবে রয়েছে পারভেজ হোসেন ইমন, তিনিও ফর্মে রয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাদের যে একটা মেন্টালিটি যে আমাদের 300 রান করতে হবে অথবা 300 রান চেস করে ম্যাচটা জিততে হবে সেই মেন্টালিটি আদৌ বাংলাদেশের মধ্যে থাকবে কিনা, বা তাদের টেন্ডেন্সি যেটা সবসময় থাকে যে 250 রান অথবা 280 রান করার মতো একটা টেন্ডেন্সি সেটা কিন্তু তাদের মধ্যে সবসময় লক্ষ্য করেছে এবং বাংলাদেশ টিমের সামনে যখনই 300-র বেশি রানের একটা টার্গেট পড়ে যায় তখন বাংলাদেশের যে ব্যাটাররা আছে তারা যেন কেমন খুব একটা চাপের মধ্যে পড়ে যায় এবং খুব একটা ভালো ক্রিকেট খেলতে পারেন। এর মধ্যে যদি বলেন তাহলে মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি শুরুর দিকে অনেক ডট বল খেলেও শেষের দিকেও তিনি তার স্ট্রাইক রেটটা বাড়িয়ে নেন, কিন্তু কাজের যে কাজ সেটা কিন্তু তিনি আগেই শেষ করে ফেলেন। একই সাথে মুশফিক রহিমের কথাও যদি বলেন তাহলেও তিনি কতটুকু দায়িত্ব নিয়ে খেলতে পারবেন
সেটা নিয়েও কিন্তু অনেক বড় ধরনের একটা প্রশ্ন রয়েছে, কারণ মুশফিকুর রহিম রিসেন্টলি তিনি খুব একটা ভালো ফর্মে নেই। একই সাথে তাহিদ হৃদয়ের কথা যদি বলি তাহলে তাহিদ হৃদয় তিনিও কিন্তু খুব একটা ভালো টাচে নেই, এবং তিনি বিপিএল এর পুরো মৌসুমটা কিন্তু খুব একটা ভালো ক্রিকেট খেলেনি। যদি আপনি কোয়ালিফায়ার 1 এবং ফাইনাল ম্যাচের কথা বাদ দেন, তাহলে বাকি যে 13টা ম্যাচ খেলেছে বা 12টা ম্যাচ খেলেছে সেখানে কিন্তু তাহিদ হৃদয়ের যে ব্যাটটা সেটা কিন্তু খুব একটা হাসেনি। সো বাংলাদেশ ব্যাটারদের জন্য এটা কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জের বিষয়, এবং একই সাথে যদি বলি তাহলে স্পিনারদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জের বিষয় হবে, কারণ আপনি যদি একটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে বল করতে যান তাহলে কিন্তু সেখানে আপনাকে টাইট বলটাই করতে হবে, কারণ মেহেদী হাসান মিরাজ তিনি টাইট বল করতে পারলেও হয়তো একই সাথে নাসুম আহমেদকে নেয়ার কারণে তিনি আসলে কতটুকু ভালো বল করতে পারবে সেটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন থেকে যাচ্ছে। যেহেতু নাসুম আহমেদ তিনি সবসময়ের জন্য মিরপুরের উইকেটে খুবই ভালো, বাট এরকম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে তিনি কতটুকু ভালো ক্রিকেট খেলতে পারবে সেটা নিয়ে কিন্তু বড় ধরনের একটা প্রশ্ন আমার কাছে আছে। এখন আমার সাথে আপনি একমত নাও হতে পারেন, যদিও তিনি বিপিএল এ খুব ভালো বল করেছে, এবং বিপিএল এবারে আমরা দেখতে পেরেছি যে ফ্ল্যাট উইকেট এবং ক্রিকেটারদের যে একটা মেন্টালিটি হয়তো কিছু হলেও চেঞ্জ হবে, কারণ তারা অনেক বড় রান চেস করে ম্যাচ জিতেছে এবং অনেক বড় রান করেছে। বাট প্রবলেম যেটা সেটা হচ্ছে যে ওডিআই ক্রিকেট আর টি-20 ক্রিকেট সেটা কিন্তু পুরোটাই আলাদা। এখন দেখার বিষয় যে বাংলাদেশ ক্রিকেট টিম কতটুকু ভালো করতে পারে, কারণ একটা টিম যদি ন্যূনতম 250 বা 280 রানের লক্ষ্য নিয়ে তারা প্রথমে ব্যাট করতে যায়, তাহলে সেই টিমটা আদৌ ভালো ক্রিকেট খেলতে পারবে কিনা সেটা টুর্নামেন্ট শুরু হলেই বোঝা যাবে। তবে আমার যেটা প্রশ্ন এবং আমার যেটা ধারণা যে বাংলাদেশ ক্রিকেট টিমের যে মেন্টালিটি সেটা তো রাতারাতি চেঞ্জ হবে না, এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা কতটুকু ভালো খেলবে সেটা নিয়ে আমার অনেক বড় ধরনের একটা প্রশ্ন আছে। এবং একই সাথে যেহেতু প্রথমবারের মতো সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে ছাড়া একটা চ্যাম্পিয়ন্স ট্রফি বা আইসিসি ইভেন্টে খেলে যাচ্ছে, তাদের যে একটা এক্সপিরিয়েন্স এবং তাদের যে একটা ইনক্লুশন সবসময় দলের জন্য একটা বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে, এবং এই জন্য কিন্তু বাংলাদেশ টিমের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এইবারের যে ইভেন্টটা সেটা কিন্তু অনেক বেশি কঠিন হতে যাচ্ছে, এটা কিন্তু বলা যায়। তবে নাজমুল হাসান শান্ত তিনি প্রেস কনফারেন্সে খুব সুন্দরভাবে বলেছেন যে আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া। একজন মানুষ স্বপ্ন দেখতেই পারে, বাট সেই স্বপ্নটা যে পূরণ হবে সেটা কিন্তু আমি আপনি কেউ জানি না। অবভিয়াসলি আমরা চাই বাংলাদেশ ক্রিকেট ভালো খেলুক, তবে চাওয়াটা যদি একটু বেশি হয়ে যাবে, অতি আত্মবিশ্বাসী যখন আপনি হবেন তখন খুব একটা ভালো কাজ কিন্তু আপনি কখনোই করতে পারবেন না। সো ন্যাশনাল টিমের যতগুলো প্লেয়ার আছে এবং একই সাথে ক্যাপ্টেন এবং কোচ তাদের একটা ওই রকমের বার্তা দেওয়া উচিত যে দেখো তোমরা হচ্ছে আন্ডারডগ হিসেবে খেলবা, কারণ যতগুলো টিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করছে এর মধ্যে যদি বলি তাহলে বাংলাদেশ টিমের যে অবস্থান সেটা কিন্তু সর্বনিম্ন। এর আগে যদি বলেন তাহলে আফগানিস্তানকেও কিন্তু অনেকেই এগিয়ে রাখছে, এবং সেমিফাইনালের যে শেষ চারের যে একটা সমীকরণ সেখানেও কিন্তু আফগানিস্তানকে অনেকেই দেখছেন, এবং বাংলাদেশ ক্রিকেটকে আফগানিস্তানের ক্রিকেটের চাইতেও কিন্তু অনেকেই আন্ডার এস্টিমেট করে কথা বলছেন। সো এই বিষয়গুলো মাথায় রেখে যেহেতু দলটা অনেক বেশি তরুণ এবং ইয়াং দল, সো এই দলের ভিতরে অনেকের অনেক কিছু করার একটা এক্সপিরিয়েন্স আছে এবং একই সাথে তাদের সেই সামর্থ্যটা আছে। এখন তাদের সামর্থ্যের পুরোটা যদি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি ঢেলে দিতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো হবে, এবং একই সাথে যারা পেসার আছে তারা যদি দায়িত্ব নিয়ে বল করতে পারে, এর মধ্যে তাসকিন আহমেদ তিনি বিপিএল এ দুর্দান্ত বল করেছেন, এর সাথে নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, সাকিব সবাই কিন্তু দুর্দান্ত বলার। সো সবকিছু মিলে যদি ওভারঅল ভালো একটা ক্রিকেট খেলতে পারে এবং প্লেয়ারদের মধ্যে ওই কনফিডেন্সটা ঢুকিয়ে দেওয়া যায় যে হ্যাঁ তোমরা পারবা, তাহলে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলতে পারে এবং আলটিমেটলি বাংলাদেশ কিন্তু ভালো খেলবে। সো আপনাদের আমি মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।